আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের ডেইজ ইভেন্টের প্রথম শিরোনামটি হলো শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও যথাযথ প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বুধবার এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উত্থাপিত বিষয়গুলোর সমাধান খুঁজে বের করার উপর গুরুত্বারোপ করা হয়। এর আগে 17 মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে পুলিশ কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন ও কী ধরনের সুবিধাগুলো পেয়ে থাকেন তা নিয়ে আলোচনা হয়। ভিসা দিচ্ছে না ভারত, বাংলাদেশিদের জন্য দুয়ার খুলছে চীন। 5 আগস্টের পর বাংলাদেশিদের চিকিৎসা ভিসা ছাড়া অন্য প্রায় সব ধরনের ভিসা দেওয়া স্থগিত রেখেছে ভারত। এই অবস্থায় বিকল্প হিসেবে চীন ও থাইল্যান্ডের দিকে ঝুঁকছে বাংলাদেশিরা। ইতোমধ্যে চিকিৎসা নিতে চীনের ইউনান প্রদেশে বেশ কিছু বাংলাদেশি গিয়েছেন বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীন সরকার এই বিষয়টিকে ঢাকা বেইজিং এর পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধির চিত্র হিসেবে দেখছে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় 20 লাখ ইউরো দেবে ইইউ। জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতায় হতাহত 8,000 ব্যক্তিকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার চালু হওয়া প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার। দ্য প্যাথওয়েজ টু হিলিং, এ সার্ভাইভার স্টেট অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশন প্রকল্পে 20 লাখ ইউরো বরাদ্দ দিয়েছে ইইউ। 2026 সালের আগস্টের আগে প্রকল্পটি বাস্তবায়ন হবে। দেশ কঠিন সময় অতিক্রম করছে, মির্জা ফখরুল। দেশ কঠিন সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ পেলেও এখনও গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। গণতান্ত্রিক বাংলাদেশই দেশবাসীর মূল আকাঙ্ক্ষা বলে উল্লেখ করেন তিনি। বুধবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশের, সেখানে পৌঁছাতে দৃঢ় ঐক্য প্রয়োজন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কার কমিশন কাজ করেছে। দেশের মানুষ যা চায় সেটি লক্ষ্য রেখেই সামনে এগোতে হবে দেশকে। শেখ হাসিনার বিশেষ সহকারী গোলাপের বিরুদ্ধে দুদকের মামলা। শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, আব্দুস সোবান গোলাপ সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুইন্সে 9টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। বাংলাদেশি টাকায় তার দাম 32 কোটি টাকা। মামলার এজাহারে বলা হয়, আসামি গোলাপ 68 কোটি 32 লাখ 75,665 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দখলে রেখেছেন। এছাড়া তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট 51টি ব্যাংক হিসেব 97 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে। এর আগে গত 19 জানুয়ারি সাবেক সংসদ সদস্য আব্দুস সোবান গোলাপ স্ত্রী গুলশানারা মিয়া, ছেলে ইভান সোবান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেয় আদালত। 7 বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। রাজধানীর বনশ্রীতে 7 বছরের শিশু ধর্ষণ মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে 50,000 টাকা অর্থদণ্ড আদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। বুধবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপির আদালত এ রায় দেয়। জাহিদুল ইসলাম বরগুনা জেলার সদরের পরীক্ষাল গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছে। ধর্ষকের কোনো ছাড় নেই। ধর্ষকের আরও কঠিন সাজা হওয়া উচিত, যেন কেউ আর এই অপরাধ করার সাহস না পায়। প্রিয় দর্শক, আজ আমাদের ডেইজ ইভেন্টের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।